ঝটপট জয়েন করো সবাই। দাঁড়াও, আমি জানি আজকে রবিবার, মানে সবাই বাড়িতে আছে আর সবাই আমাকেই দেখবে। ওপরের লাইটটা, এই ওপরের লাইটটা একটু জ্বালিয়ে দিত কি হালকা করে। হ্যাঁ, দেখো এখনো আমার পুজো শেষ হয়নি। আমার কেন, কারোরই পুজো এমন একটা বাঙালির উৎসব, মনে হচ্ছে শেষই হচ্ছে না, এখনো চলছে। তো আজকে যেহেতু রেড রোডে ঠাকুর ভাসান গেল, আর আজকে নন্দনে অনেক একটা প্রোগ্রাম ছিল, তো সেখানেই এসেছিলাম। সাথে যেহেতু দশমী, তাই সিঁদুর খেলা থাকবে, তো সবাই মিলে ধরে আমাকে এইসব মাখিয়ে দিয়েছে। শুভ বিজয়া সবাইকে। আশা করি সবাই খুব ভালো পুজো কাটিয়েছো এবং আগামী দিন আরো ভালোভাবে থাকবে, ঠিক আছে? অভিশপ্ত সোমবার আসছে, সবার নতুন করে কাজ শুরু। হ্যালো দিদি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি গো, তোমরা কেমন আছো সেটা বলো, একটু বেশি বেশি করে কমেন্ট করো। আমি ভাবলাম যাওয়ার পথে তোমাদের সাথে একটু লাইভ করতে করতে, মানে গল্প করতে করতে যাই। যা ঝাঁকুনি আমার এই লাইটের পাওয়ারও অনেকটা কমে এসছে, বন্ধ হয়ে যাবে কিনা জানি না, বাট স্টিল এই যে এটা সেই পুজোর থেকে এই লাইটটা আমাকে মানে হেল্প করে যাচ্ছে। এখন অবধি আমি চার্জ দিইনি তাকে। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি গো, আপাতত ভালো আছি। না তো আরও প্রচুর লাইট হতো। এখানে এসেও লাইট দিলাম, 1 2 3 4 5টা দাগ চলছে, বাকিগুলো একটু বন্ধ হয়ে যাবে। এরকম লাইটে এলে কত সুন্দর লাগছে। এই লাইটটা আসছে না, তো অন্ধকার অন্ধকার লাগছে। আর কোথায় যাচ্ছ দিদি? এখন বাড়ি যাচ্ছি, গেছিলাম এক জায়গায়, নন্দনে গেছিলাম, রবীন্দ্র সদনে গেছিলাম, তো এখন বাড়ি যাচ্ছি। দেখি এটাকে ঢোকাতে পারি না এখানে, এটা এখানে একটা স্পট আছে, বাট ঢুকছে না। ঠিক আছে চল। কেমন আছো দিদি? ভালো আছি, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো একটা কথা বলি, মানে খুব গুটি কয়েক মানুষ আছে যারা হয়তো আমাদেরকে পছন্দ করে না, ঠিক বলবো না, পছন্দ করে, বাট কোথাও না তাদের একটা প্রবলেম হয়। তারা নিজেরাও কিন্তু ভালো নেই, কিন্তু কোথাও যেন এরকম কিছু বললে যেন তারা ভালো থাকে। তো সেই ভালোটা থাকে বলেই আমিও চাই তারা ভালো থাকে, ঠিক আছে? তোমরা নিজেরাও জানো না, আমরা তার বাড়িতে যাই না, আমরা তার বাড়িতে থাকি না, আমরা তাদেরকে নিয়ে কখনো কিছু বলি, বাট স্টিল তারা সবসময় একই জিনিস নিয়ে করে, তো তাতে আমার প্রবলেম হয় না। উত্তরবঙ্গে আসো। আচ্ছা, ত্রাণ নিয়ে উত্তরবঙ্গে যাবো, গাড়ি পাঠাও, চলে যাবো। ঠিক, আমিও দেখছি। হ্যাঁ সেটাই, ভালো লাগে না কিন্তু তুমি আমাকেও দেখছো, আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনার বাড়ি কোথায়? বাড়ি গড়িয়া স্টেশন। তারপর কোথায় সেটা খুঁজে নিতে হবে। ঝিঙ্কু লাগছে ব্যাপারটা, তাই তো? একটু লাইটটা পড়ছে তো, লাইটটা খুব এপার দিয়ে পড়ছে, একটু বেশি জমজমাট লাইভ চলছে একদম। সেই জন্যই তোমাদের জন্য লাইভে এলাম, তোমাদের সাথে গল্প করার জন্য। ভালো একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে আমার লাইভটা মুখে পড়ছে। হ্যালো, হ্যাঁ বলো। একদম সিম্পল ভাবে এসেছিলাম, এটাই সিম্পল ভাবে বাড়ি যাচ্ছি। খুব গরম, তাই চুলটাকে তুলে দিয়েছি উপরে। প্রথমেই গেছি, গিয়ে আমাকে যে সিঁদুর মাখিয়েছে, সে এখানটা কেন মাখিয়েছে আমি বুঝতে পারলাম না। এখানটা কি মানুষের গালে লাগায়, ও দেখছি এখানে লাগাচ্ছে। আমি বলছি কি হলো ব্যাপারটা, আমি বলছি তুমি আমার মুখে লাগাও। ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি, এই যে ব্যাকগ্রাউন্ড, আমার গাড়ির আশেপাশে কাউকে তোমার ক্যামেরা আছে, সাইডে মাইক আছে, আমি আছি, কেউ নেই। কি লাইভ আছে দিদি? আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি সৌভিক। আচ্ছা, আমার খুব খিদেও পাচ্ছে, আমার খুব শিক কাবাব খেতে ইচ্ছে করছে, শিক কাবাব। এই জন্য বলি কেন আমার নাকে আসছে, এই যে এখানে বোধ হয় কাবাব বিক্রি হচ্ছে, এই দেখ, বাট খাবো না। বিউটিফুল লাইফ, কারণ আজকে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, আজকে আমি মাংস খাইনি।
এত মাংস খেয়েছি কটা দিন তার জন্য। শিলিগুড়িতে কবে আসবে? শিলিগুড়িতে বাবা এই বছর যাব না, প্রতি বছরই তো যখন উত্তরবঙ্গে ঘুরতে যাই তখন শিলিগুড়ি হয়ে যায়, বাট এবছর আমরা যাব না। কেমন আছো? ভালো আছি। এখন কোথায় যাচ্ছেন? এখন আমি যাচ্ছি বাড়ি, এখন আমার আর কোথাও যাওয়ার নেই, এখন যাচ্ছি বাড়ি। কারণ আমার খুব খিদেও পাচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তার আমার মুখে আলোটা দিই। এবার কি তোর ফ্ল্যাশ, আমার রেড ফোনটাতে আমি ওখান থেকে ফ্ল্যাশ মেরে নিচ্ছি, কারণ এটাতে একদম চার্জ নেই। দেখো এই তো পাওয়ারফুল লাইট পেয়ে গেছি, কারণ ওটাই চার্জ চলে গেছে। দারুণ লাগছে। আজকে আমি চুলের লেন্স পরে, এই চুলে বলছি তো চোখে লেন্স পরেছি। গোটা পুজোয় কিন্তু লেন্স পরিনি, আজকে ভাবলাম কিছুক্ষণের জন্য যাবো, কারণ বেশি লেন্স পরা উচিত নয়, সেই জন্য লেন্স পরলে লুকটা চেঞ্জ লাগে, এটাই হচ্ছে ব্যাপার। ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। সবাই বেশি করে কমেন্ট লাইক দিও ফটোতে। আমার আরেকটা যে আইডি আছে সাবিত্রী দেউরি, ওটাতে একটু বেশি করে লাইক কমেন্ট দিও, একটু সব কটাতেই ফলো রেখো, কারণ প্রত্যেকটাতে আলাদা আলাদা ভিডিও পোস্ট হয়, তো সেই জন্যই বললাম। কালকে বাড়িতে লক্ষ্মী পুজো, যদিও নর্মালভাবেই হয়, অত বড়োভাবে হয় না। এই মিকি, আমি যদি তোকে অ্যাড করি অ্যাড হতে পারবি? অ্যাড করছি, দাঁড়া। না সবাই তাহলে দেখতে পাবে না, তো দেখতে পাচ্ছে না। ওই লাল ফোনটা একটু দে, এখান থেকে তোকে অ্যাড করেছে, একটু লাল ফোনটা দে, আর এখান থেকে জয়েন হয়। এনে এনে, হ্যাঁ ঠিক আছে, নে না, যেটা বলছো সেটা কর। হোল, দাঁড়াও, দেখো ঘামছি। এখানে আবার ফ্ল্যাশ লাইটটা চেঞ্জ হয়ে গেল কেন? পাঠিয়েছি, পাঠিয়েছি, দে আমাকে দে। কোথা দিয়ে ঢুকতে তো সেটা জানিস না। আমাকে বেশি বেশি করে স্টার সেন্ড করবে, বুঝলে? শিলিগুড়িতে আসলে বলো একদম। এবছর যাব না শিলিগুড়ি, এবছর ওই জন্যই বললাম। কেন শরীর ভালো নেই কেন? পুজোতে এত ঘুরেছো ফিরেছো বলে নাকি? আমি চলছে মোটামুটি, আমারও চলছে। তো এইবারে যেহেতু একটা ফোন অন আছে সেই জন্য আমি একটু। কি হলো, কথা বলো না কেন? কথা তো বলছি, শুনছো না তো? কি কথা বলো বলো? কি তোর স্ক্রিনটা ছোট হয়ে গেল কেন? স্ক্রিনটা ছোট হয়ে গেল, ধরে টান। দে, আসলে একটা গান হচ্ছিল তো সেই জন্য আমরা একটু সাইলেন্ট। নামাজ চলছে এখানে। কোথা দিয়ে? আস্তে আস্তে। খুব সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ। যদি তোমার সাথে কি কখনো দেখা হবে? এত মানুষের সাথে দেখা হচ্ছে তোমাদের এখানে, কি মেলা হচ্ছে? ইয়ে, সেখানটা আমি আসবো। এখানটা আমি আগের বছর এসেছিলাম। এবার কি ওই মেলাটাই কি এই মেলাটা, যে মেলাটা সেই বড় বড় দোলনা বসে পার্ক সার্কাসের, ওইটা তো? ওইটা এইটা নাকি? হ্যাঁ ময়দান না, এইটাই। ও লাভলি, হেপি বসেছে ভাই, হেপি।
এখানে একটা বিশাল বড় মেলা বসেছে, আমি এখানে প্রতি বছরই আসি, আমি তাই বললাম এবছর যাবো। আমি পাচ্ছি না এখান থেকে, তুই একটু দেখ যদি হয়। আমি এখান থেকে করছি বাট হচ্ছে না কেন জানি। আচ্ছা দাঁড়া, আরেকটা বার চেষ্টা করি। তাও এটা হবে না কেন? এটা তো কোনো ব্যাপার নয় না। এই কথাটা বললে কেন? আমি সব জায়গায় ঘুরেছি, এখন অব্দি আইটিসিতে যেতে পারিনি। প্রত্যেকবার এই আইটিসির সামনে দিয়ে চলে যাই, বাট একদিন আমি আইটিসিতে আসবোই। আহামরি কোনো ব্যাপার না এটা আমিও জানি, কিন্তু তাও জেডব্লিউতে আমি নিজের বার্থডে সেলিব্রেট করলাম এই বছর। খুব একটা এক্সপেন্সিভ না, যতটা আমি ভাবতাম যে খুব এক্সপেন্সিভ হবে, বাট আমি ওখানে যখন পার্টি করে বেরোলাম তখন দেখলাম যে না, এতটা এক্সপেন্সিভ না, যতটা আমাদের নর্মাল পাবগুলোতে বিল হয় তার থেকে বেটার। ঠিক আছে, বাট লোকে হয়তো বাড়িয়ে বাড়িয়েই বলে যে এখানে এত টাকা বিল হবে, এত টাকা দাম, সেটার জন্যই হয়তো আমি খুব মানে আমার মনে হয় তাই বললাম। কেউ যদি আইটিসিতে গিয়ে থাকে একটু কমেন্ট করে বলবে যে কেমন ভাইবসটা, কেমন বা কি। তুই কি, তোকে এখান থেকে বার করে দেবো, যা। খুব সুন্দর লাগছিল তোমাকে, দেখতেও খুব সুন্দর লাগছে। একটাই রিকোয়েস্ট, একটু পারলাম না গো। সবাই যদি এক হয়, তুমি যদি আমার মতো হয়, তাহলে আমি তোমার বাড়িতে থাকতাম, তুমি আমার বাড়িতে থাকতে, তাই না? আমার মনে হয় আমি সবার মতো হতে পারি না, আমি আমার মতো। আমি খুব স্ট্রেট কাট, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, থাকলাম না গেলে বাড়মে যায়, বাট আমি নিজেকে ছাড়া কাউকে নিয়ে আমি এত ভাবি না। সরি, প্লিজ মাইন্ড করবেন না। আপনার কথা আপনি বলেছেন, আমার কথাও আমি আপনাকেই বললাম, আমার পছন্দ না। আর আমি অত 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 আমার ইয়ে নেই। এখানে খুব সুন্দর একটা ইয়ে খুলেছে, নতুন রেস্টুরেন্ট খুলেছে দেখলাম। দীপিকা দিদির পরিবার থেকে আমার কাছে অনেকেই আমার লাইফ জয়েন করে, কিন্তু সেই ব্যক্তিটা কি এখন অব্দি জানি না। হ্যাঁ, নরেন্দ্রপুরে থাকি। বুঝেছ? ফাটাফাটি কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো সেটা বলো। দেখো এখন যাবো বাড়ি গিয়ে কটা ভিডিও বানাবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, টাটা। তোমার ফিগারটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমাকে অনেকে বলে তুই খুব রোগা, বাট আমার মনে হয় আমি এটাই ঠিক আছে। ভাবা যায়। শুভ বিজয় সবাইকে। খুব ভালো থাকো, খুব সুন্দর থাকো, সুস্থভাবে এগো। আমার গলাটা এখনো ঠিক হয়নি, তো আশা করি 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ আর তো আমার কোনো পার্টি ফাটি নেই। কমপ্লিট আবার সেই কালী পুজোর আগে কিছু নেই। ঠিক আছে, টাটা।